আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন শুনেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারের ইন্তজাম করলেন। এক মহিলা জেনার কাজের মধ্যে ধরা পড়ল, আর ওই মহিলাকে রজম মারার অর্থাৎ পাথর মেরে 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 ফেলার জন্য নির্দেশ দিলেন। এলাকার সবাই মিলে ওই মহিলাকে টানতে টানতে মাঠের দিকে নিয়ে যায়। আমার মাওলা আলী সবাইকে থামিয়ে দিলেন এবং বললেন, তোমরা এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মাওলা আলীর দিকে তাকাইয়া সমস্ত যারা আছেন সবাই বললেন, ফারুক আজম বিচার করেছেন তাকে রজম মেরে পাথর মেরে মেরে ফেলার জন্য। কি মেরে? কারণ যারা বিবাহিত অবস্থায় জেনা করে, কি অবস্থায় তাদের বিচার কি? রজম। রজম মানে কি? তাদেরকে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাদেরকে কি মারা? পাথর মারা। এরকম যদি দুই চারটা বিচার হইতো, বাংলাদেশের দর্শন করার সাহস কারো থাকতো? ইসলামী হুকুমত নাই, এই জন্য যেমন খুশি তেমন চলতেছে, ঠিক কিনা? ইসলামী হুকুমত আমরা যারা সুন্নি বা আমরা মুসলমান, আমরা অবশ্যই কোরআনের শাসন বাংলার জমিনে চাই কি চাই না? এটার জন্য ইসলামের বিপরীত কোন শক্তির সাথে নিজেদেরকে এক করা যাবে? জোরে বলেন না যাবে? জেনে রাখেন, জেনে রাখেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন শুনলেন তাকে রজম মারার জন্য, পাথর মেরে মারার জন্য বললেন তার হাত খুলো, তার পা খুলো, বানগুলা খুলে দাও, তাকে মুক্ত করে দাও। সবাই বললেন, ওগো আলী, আপনি তাকে মুক্ত করতে পারেন না, কারণ খলিফা তিনি তাকে সাজা দিয়েছেন। বললেন, খলিফার সাথে আমি আলী বুঝবো। সুবহানাল্লাহ বলেন না? তার সাথে বুঝ পরামর্শ হবে কার? আলী। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি দেরি করেন নাই, সোজা চলে গেলেন ফারুক আজমের দরবারে। সবাই বললেন, হুজুর ওই মহিলাকে মাওলা আলী ছেড়ে দিয়েছে। তখন ফারুক আজম বললেন, ওগো বেলায়েতের সম্রাট, ওগো আলী, আপনি তাকে কেন ছেড়ে দিলেন? নিশ্চয় এর ভিতরে কোনো কারণ। কারণ মাওলা আলী কখনো শরীয়তের বিপরীত কোনো কাজ করতে পারে? জোরে বলেন না পারে? কারণ ইনি হচ্ছেন বেলায়েতের শহরের দরজা। বলেন না, বেলায়েতের শহরের এই দরজা দিয়ে কখনো না ইনসাফি হতে পারে? আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বললেন, ওগো আলী, তুমি কি শোনা নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নিয়েছেন? কয় ব্যক্তি? জোরে বলেন না, কয় ব্যক্তি? তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফয়সালার কলমকে আমার আল্লাহ তিনি উঠিয়ে নিয়েছেন। এক নাম্বার হলো, যখন কোন ব্যক্তি ঘুমিয়ে যায়, যতক্ষণ ঘুম থেকে উঠে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কলম তার জন্য চলে। জোরে বলেন না, চলে? যতক্ষণ সেই ব্যক্তি ঘুম থেকে উঠে না। যেমন ধরেন, কোন ব্যক্তি ঘুমিয়ে পড়লো, সতরের কাপড় উপরে উঠে গেল, গুনাহগার হবে? কারণ সে হুঁশের মধ্যে, কারণ সে কিসের মধ্যে? ঘুমের মধ্যে। দ্বিতীয় নাম্বার হলো, কোন শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, আল্লাহর হুকুম ততক্ষণ তার জন্য চলে। জোরে বলেন না, চলে? ছোট বাচ্চা যারা এখনো নাবালেগ, এই যে 4 বছর 3 বছরের বাচ্চা, এরা যদি নামাজ না পড়ে, এদের উপর শরীয়তের কোনো হুকুম আছে? এরা যদি রোজা না রাখে কোনো গুনাহ হবে? এদের ব্যাপারে এখনো শরীয়তের কলম চলবে। 3 নম্বর হলো, কোন পাগল যতক্ষণ পর্যন্ত ওই পাগলের হুঁশ আসে নাই অথবা ভালো হয় নাই, তার জন্য আল্লাহর কলম চলে। আমাদের সমাজে কতগুলো পাগল আছে না, গায়ের মধ্যে কোনো কাপড় উলঙ্গ। আচ্ছা, এর কি গুনাহ হবে? নাকি এই ব্যক্তি উলঙ্গ হলেও এই ব্যক্তি জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন না? কারণ পাগলের বিচার করবেন কে? আল্লাহ। এবং পাগলের একটাই বিচার, সে কোথায় যাবে? জান্নাতে। কারণ তার আকল নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, এই জন্য তার জন্য জান্নাত দিবেন, তার নেকি বদি লেখা হবে। জোরে বলেন না, হবে?
তখন ফারুক আজম বললেন, ওগো মাওলা আলী, আমি তো এই কথা শুনেছি, তাহলে শুনে থাকলে আপনি কেন এই মহিলার ব্যাপারে বেইনসাফি করছেন? ফারুক আজম বললেন, ওগো মাওলা আলী, আমাকে একটু আপনি খোলাসা করে বলুন। আমার মাওলা আলী বললেন, ও ফারুক আজম, এই মহিলার একটা রোগ আছে, যেই রোগের নাম হলো মৃগী রোগ। কি রোগ? মৃগী রোগ আপনারা চিনেন? মৃগী রোগ যখন হয় তখন ওই ব্যক্তি কি হয়ে যায়? হুঁশ হারিয়ে ফিট হয়ে কাঁপতে কাঁপতে মুখে দিয়ে কি বের হয়? ফেনা বের হয়, তার কোনো হুঁশ থাকে? এই মেয়েটা মৃগী রোগ ছিল। এই মেয়েটা যখন মৃগী রোগ অবস্থায় কাঁপতে 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 জমিনের মধ্যে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ অবস্থায় এই মহিলার সাথে যে কোনো একজন জেনা করে চলে গিয়েছে। এই মহিলার তো দোষ হতে পারে, জোরে বলেন না পারে, কারণ তার তো হুঁশ ছিল না। ও ওমর, তুমি কেন বেইনসাফি করছো? আমি এই কারণে এই মেয়েটাকে ছেড়ে দিয়েছি। আমার ফারুক আজম চোখের পানি ছেড়ে মাওলা আলীকে জড়িয়ে ধরে বললেন, ওগো আলী, আজকে যদি তুমি আলী না হতে, আজকে হক বিচার থেকে এই মহিলা বঞ্চিত হয়ে যেত, আমি ওমর আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন না? তাইলে হক বিচার এটা ইসলাম প্রত্যেকের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য হক বিচার করা এটা ইসলাম এর জন্য আল্লাহ মুকাররর করেছেন, নির্ধারিত করেছেন। এই জন্য যারা বিচারক তাদের জন্য দুইটা সওয়াব। কয়টা সওয়াব? দুইটা সওয়াব। একটা হলো যদি সে ইনসাফ করে, এটার জন্য 2 সওয়াব পাবে। কিন্তু সে বিচার করে দিয়েছে, এই বিচার যে ভুল সে সেটা জানতো, জোরে বলেন না, জানতো। সে আইনের ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে বিচার করেছে, কিন্তু বিচারটা যদি ভুল হয়, কিরকম ভুল? তার নলেজের মধ্যে ভুল নাই, অর্থাৎ সাক্ষী প্রমাণে কি হয়েছে? ভুল হয়েছে। তাহলে সওয়াব পাবে কয়টা? একটার যদি বিচার সহি হয় সওয়াব পাবে। দুইটা বিচারকের ব্যাপারে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله مع القاضي, নিশ্চয় আল্লাহ তাআলা কাজীর সাথে থাকেন। কাজীর সঙ্গী কে? কাজী মানে কি? তোমার বিয়ে পড়াই দেয় কাজী ন? কাজী মানে বিচারক, বলেন না? কাজী মানে বিচারক, বলেন। কাজী মানে বিচারক। যতক্ষণ সে ন্যায়ের পক্ষে থাকবে ততক্ষণ তার পক্ষে কে? আর যখন সে টাকার কাছে কি যায়, আর এডে হদুর মাতব্বর আছে না নাই? ফাতি নেতা, ফাতি নেতা কি নেতা? 500 টিয়া দিলে লুই দে, 1000 টিয়া দিলে আছে না নাই? এরকম পাতি নেতা যারা আছে, ন্যায় বিচার করলে তাদের সাথে কে আছে? আর যদি ন্যায় বিচার না করে, আমার আল্লাহ বলে আমি তার সাথে থাকবে শয়তান, ঠিক কি না? আর শয়তান যার সাথে থাকে সে কি জান্নাতি না জাহান্নামী? তো আমরা কি আমাদের সাথী আল্লাহকে বানাইতে চাই না শয়তানকে? জোরে বলেন না কাকে? এই জন্য ন্যায় বিচারের দরকার আছে না নাই? এলাকার মধ্যে খবরদার মিথ্যা কখনো সাক্ষী দিবেন না। খবরদার মিথ্যা কখনো আপনি কোনো আরজির মধ্যে দস্তখত করবেন না। খবরদার মিথ্যার পক্ষে কখনো আপনি বিচার করবেন না, কারণ হক বিচার হলো আল্লাহর আমানত। এটা একজন মুসলমানের সবচাইতে বড় অবদান। শুধু ফারুক আজমের বেলায় নয়, আমার মাওলা আলী ইসলামের কয় নাম্বার খলিফা? 4 নাম্বার। বলেন না কয় নাম্বার? ইসলামের 4র্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশার আমলে আমার মাওলা আলীর একটা ঢাল ছিল, ঢাল, যুদ্ধের ঢাল। ওই ডালটা হারিয়ে গেল। একদিন ওই ডালটা এক ইহুদির হাতে দেখলো। কার হাতে? ইহুদি। এখন মাওলা আলী তখন তিনি ইসলামের খলিফা, ইসলামের খলিফা। গিয়ে বললেন, ইহুদি, তোমার হাতে যে ঢালটা আছে এটা তোমার? এটা কার? আমার, আমি আলীর। তখন ইহুদি বললেন, আপনার কি মাথা খারাপ? ডাল আছে আমার হাতে, এটার মালিক তো আমি। তখন মাওলা আলী তখন
ধরেন না বাংলাদেশের যেরকম প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী মাওলা আলী হচ্ছেন পুরা মুসলিম জাহানের আমিরুল মুমিনিন। ক্ষমতা কি কম না বেশি? এখন মাওলা আলী বললেন ঠিক আছে, যেহেতু এটা তোমার বলছো আর আমি বলছি আমার, তাহলে একটা কাজ হয়ে যাক। কাজটা কি? বলে এটার জন্য আমরা বিচার করব, আর বিচার করার জন্য, বিচারটা চাওয়ার জন্য আমি আর তুমি মিলে আমরা কাজীর কাছে যাব, বিচারকের কাছে যাব। কাজীর নাম হচ্ছে হযরত কাজী শোরাই। সুবহানাল্লাহ। বিচারকের নাম কি? কাজী শোরাই। হযরত কাজী শোরাই রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। কে গেলেন? মাওলা আলী মুশকিল কুশা। বলেন না মাওলা আলী মুশকিল কুশা। এবং গেলেন আমার মাওলা আলী মুশকিল কুশা গিয়ে বিচার দিলেন। কাজী শোরাই ডাকলেন, ইহুদি তোমার নামে আলী বিচার দিয়েছে আমিরুল মুমিনিন, এই ঢালটা উনার, তুমি উনার ডাল উনাকে। উনি বললেন, কাজী সাহেব ডালটা কি আলীর হাতে না আমার হাতে? বলে আপনার হাতে। তাহলে ডালের মালিক আমি। আলী যে ডালের মালিক, আলীকে প্রমাণ করতে বলো। কাকে বলতেছেন? যিনি আমিরুল মুমিনিন। ইয়ে তোমারা ফাতি নেতালে মাতি তারিবে না ফেডার গাড়ি আইয়ের টিপসুরি এখান ফেডসাই ফসার গাড়ি। মাওলা আলী বললেন, কাজী আমার পক্ষে সাক্ষী আছে দুইজন। একজনের নাম হচ্ছে আমার আজাদকৃত একজন গোলাম, আরেকজনের নাম হচ্ছে আমার সন্তান ইমামে হাসান। কয়জন সাক্ষী? আমার কাজী শোরাই বললেন, মাওলা আলী মাফ করবেন, আপনার ছেলের সাক্ষী আপনার পক্ষে নেওয়া যাবে না। বাংলাদেশের এন কোন বিচারক আছে না যিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হইব? জোরখন আওয়া বলার কোন সাহস আছে? এখন বর্তমানে ইউনূস সাহেব আছে, ওনার বিরুদ্ধে মামলা করবে এমন কোন বাপের পুত আছে? বরং আগে যে মামলা ছিল এগুলো একদিনে কি হয়ে গেছে? খালাস হয়ে গেছে। ওনার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। 600 কোটি টাকা না কত কোটি টাকা জরিমানা করছে, এগুলাও মাফ। আবার আগামী 5 বছরের জন্য গ্রামীণের যত কিছু আছে এগুলারও ব্যাট মাফ। এক খোঁচাই সব কি। এখন কাজী বলতেছেন, বিচারক বলতেছেন, আলী আমি আপনার ছেলের সাক্ষী গ্রহণ করতে পারবো, অতএব বিচার আপনার পক্ষে যাবে না। সাক্ষী দিতে হবে কয়জন? আপনার কাছে পেয়েছি কয়জন? আরেকজন ইমামে হাসান, ওনার সাক্ষী গ্রহণযোগ্য। বললেন তাহলে ওদের ঢালটা হচ্ছে এই ইহুদির, আমি ইহুদির পক্ষে রায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আমাদের যদি প্রধানমন্ত্রী হইতো আর ওনার বিরুদ্ধে যদি কেউ যদি জজ সাক্ষী দিত বা বিচার দিত বা বিচারের রায় দিত, ওই জজ আর বাংলাদেশে থাকতে পারবে? পারবে? দেখেন আমার মাওলা আলী কেমন ভাবে ওই বিচারকে সম্মান করলেন। কাজীকে বললেন, কাজী আপনি আপনার বিচার করেছেন, যদিও বা এই ঢালের মালিক আমি, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ইসলাম বলে সাক্ষীর প্রয়োজন আছে। আমার পক্ষে সাক্ষী দিতে পারি নাই, আপনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এটা তো আমি মাওলা আলীর অন্তরে কোনো কষ্ট নাই। সালাম দোয়া করে ইহুদির থেকে বিদায় নিয়ে চলে যায়। ইহুদির চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, ইহুদি কান্না করতেছে। মাওলা আলী জিজ্ঞেস করলেন, এই ইহুদি তুমি কান্না কেন করছো? ইহুদি কেঁদে বলেন, ওগো আলী, পৃথিবীর মধ্যে এমন কোন আমি আজ পর্যন্ত শাসক দেখি নাই, শাসক দেখি নাই যে কিনা নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার পরেও, বিচার হওয়ার পরেও কাজীর সাথে এত সুন্দর আচরণ করেন, যে কিনা আমিরুল মুমিনিন হওয়ার পরেও, অর্ধ পৃথিবী শাসন করার পরেও, যে কিনা তার বিরুদ্ধে সাক্ষী যাওয়ার পরে, বিচার যাওয়ার পরে আমি ইহুদির সাথে সুন্দর করে আচরণ করে। ও আলী,
এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর হলো ইসলাম। এই জন্য ইসলামের সৌন্দর্য দেখে আমি ইহুদিক চোখের পানি ছেড়ে দিলাম। ইসলাম যদি এত সুন্দর হয়, রাসূলুল্লাহ কত সুন্দর হবে। রাসূলুল্লাহ যদি তত সুন্দর হয়, আল্লাহ কত মহান হবে। ও আলী, দেরি করো না, দেরি করো না, ধরো ধরো ধরো। এই ঢালটা আমার নয়, আমি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম, আমি নিজের বিরুদ্ধে সাক্ষী দিলাম। এই ঢালটা তোমার, তুমি ঢালটা নিয়ে যাও। আর আমি আরো সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। নিজের বিরুদ্ধে গেলেও তিনি বিচার মেনে নিয়েছেন, ঠিক কিনা? এবং এই আদর্শ দেখে ইহুদি কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটার নামই হচ্ছে ইসলাম। জোরে বলেন এটার নাম, আরো জোরে বলেন এটার নাম। আমরা এমনি বর্তমানে নামের ইসলামে আছি, যে কাজের ইসলামে। জোরে বলে না কাজের ইসলামে। শুধু নামের ইসলাম হলে কি মুসলমান দাবি করা যায়? কাজের ইসলামের দরকার আছে না নাই? এই সমাজে যতদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, এই সমাজে কখনো শান্তি ফিরে, জোরে বলেন, আসবে? এই যে ন্যায় বিচার যদি থাকতো, ন্যায় বিচার যদি পেতাম, এই যে আজকে পর্যন্ত 300 মাজারের মধ্যে হামলা হলো, মাজার ভাঙলো, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলেছে, ঠিক কিনা? আমরা কি ন্যায় বিচার পাইছি? আপনারা কি দেখেন না টিভির মধ্যে, ভিডিওর মধ্যে ছবিগুলো এখনো আছে? কারা মাজার ভাঙছে, ভিডিও আছে। কারা ওলি আল্লাহর মাজার থেকে গরু, ছাগল, বালতি যা আছে চুরি করেছে, ভিডিও আছে। শুধু তাই নয়, তারা সেখানে গিয়ে মসজিদ আগুন ধরিয়ে দিয়েছে, ভিডিও আছে। শুধু তাই নয়, দরবারে গিয়ে মসজিদের বদনা পর্যন্ত চুরি করেছে, গুতাইল করে জানা পর্যন্ত চুরি করেছে। এই সুরাত দলদের ভিডিও থাকার পরেও, ছবি থাকার পরেও, স্পষ্ট প্রমাণ থাকার পরেও আজ পর্যন্ত মাজার ভাঙার কারণে কাউকে গ্রেফতার করা হয় নাই। এটা সুন্নিদের প্রতি নয়, ইসলামের প্রতি অবিচার করা হয়েছে, ঠিক কি না? এটার বিচার করবেন কে? আল্লাহর বিচারের মধ্যে কোনো ক্ষমা, জোরে বলেন না কোনো ক্ষমা। আল্লাহর বিচার কিন্তু পাল্লাই পাল্লাই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর বিচার হবে, এটাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইরা সাবধান হয়ে যান। আজকে থেকে অন্তরের মধ্যে গেঁথে নেন, যারা সুন্নি তাদের জন্য একমাত্র আপন হলো সুন্নিরাই। সুন্নিদের জন্য আপন কারা? আমাদের সুন্নির বাইরে আমাদের আপন কেউ। এখন আর খালি ফুটবলের ডইলে খালি কি করে দেয়, ইনশাল্লাহ যদি আজকে যদি ফারুকে আজমের মতো শাসক থাকতো, মাওলা আলীর মতো শাসক থাকতো, এই সমাজে কখনো অন্যায় অবিচার কখনো হতো? জোরে বলেন না হতো? এই জন্য এই সমাজে ন্যায় বিচারের দরকার আছে না নাই? আবার মাওলা আলী সাহাবার মধ্যে যেরকম অন্যতম, বেলায়েতের দিক দিয়ে অন্যতম, কারণ এমন এমন জ্ঞান মাওলা আলী থেকে আমরা পেয়েছি যেটার হক আদায় করে শেষ করা যাবে। যেমন গৌসুল আজম মাইজভান্ডারী এত দামি হয়েছেন মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে। হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহি এত দামি হয়েছেন, কারণ কি? মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে। আমার গৌসে পাকের মকাম বেড়ে গিয়েছে। রাসূল দিলেন 7 বার থুতু, মাওলা আলী দিলেন গৌসে পাকের জবানে 6 বার থুতু। তাহলে মাওলা আলীর নসল দিয়ে আসার কারণে গৌসে পাকের ডিমান্ড কমেছে না বেড়েছে? অনেক কোনদিন গৌসে পাকেরও দেখুন না, আপনার আব্বা দেখেছে, আব্বা দেখি না, দাদা দেখেছে, দাদার দাদা দেখেছে, কিন্তু গৌসে পাককে সবাই মানে কি মানে না? সম্মান করে কি করে না? ফাতিহাজদাহুম বাংলাদেশের জমিনে এমন কোন জেলা নাই যেখানে ফাতিহাজদাহুম পালন হয় না, ঠিক কি না? এটার একমাত্র কারণ কি? উনি কার আওলাদ? মাওলা আলী আওলাদ, বলেন না মাওলা আলী। ওনারা হচ্ছেন আওলাদে, আরো জোরে বলেন না আওলাদে। এই জন্য যারা আমরা সুন্নি,
আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক, আমরা যারা আহলে বায়াতের প্রেমিক, জেনে রাখেন মাওলা আলী দোধারাওয়ালা, দোধারা তলোয়ারও ব্যবহার করতেন জুলফিকার, যার সামনের দিকেও ধার পিছনের দিকেও ধার। মাওলা আলীর কাছে শরীয়তের জ্ঞান যেমন বেলায়েতের জ্ঞানও তেমন, বলে না বেলায়েতের জ্ঞানও